আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আ পোয়া মাছের রেসিপি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কয়েকটা পোয়া মাছ নিয়েছি। এটার উপরে ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নিয়েছি ভালোভাবে। তারপর আমি মাছটা ফ্রাইতে দিয়ে দিয়েছি। যেহেতু একটু ছোট সাইজের, বেশি বড় না। তাই আমি একসাথে ৬ টা দিয়ে দিয়েছি। আ মাছগুলো একটু কড়া করে করব। সো আমার পরে আর সময় লাগবে না। মাছটা একটু কড়া করলে আমার টেস্টটাও ভাল লাগবে এবং মাছের যে স্বাদটা সেটাও আমি পেয়ে যাব। আর যে একটা ঘ্রাণ আসবে ভাজি করার পর সেটাও আমার ভালো হবে। সেজন্য আমি মাছটা একটু কড়া করে ভাজি করব। আপনাদেরকে বলে রাখি ভাই, যারা ভিডিওগুলো দেখেন বা আমার চ্যানেল পেজের সাথে আছেন তাদের সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলের বা ভিডিওগুলা আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন। অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন, কেমন লাগতেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, শেয়ার করবেন যেন আমার এরকম আরও ফলোয়ার্স বা ফ্রেন্ডস আমাদের মাঝে যুক্ত হয়, সেই জিনিসটা আপনারা ব্যবস্থা করে দিবেন। তো আমার মাছটা ভাজি হইতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট লাগে। এপিঠ ওপিঠ দোনোটাই। যেহেতু আমি কড়াইটা একদম গরম করে তারপর তেলটা গরম করে সবসময় চেষ্টা করবেন তেল এবং কড়াই ২ টাই খুব ভালো গরম করে তারপরে মাছটা দিতে। তাহলে মাছটা হতে আর সময় লাগবে না এবং কড়া ভাজি খুব ভালো ভাজি হবে। তো আমি সেই জিনিসটাই করি। তো আশা করি আপনারাও সেই জিনিসটাই ফলো করবেন। আর মাছটা বা এক এক ৬ টা ভাজি হয়ে গেছে আর বাকি ৬ টা আছে। তো সেটা ভাজি হয়ে গেলে আমার মাছের ভাজির যেই সাবজেক্টটা সেটা শেষ। এরপরে আমি রান্নার কাজটা শুরু করব। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ এরকম আরও নতুন রেসিপি এবং ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারাও খুব ইজিভাবে শিখতে পারবেন যেহেতু আমার রান্নাটা ইজি রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এবং সুস্বাদু রেসিপিগুলো শেয়ার করি যেগুলো আপনারা মিস করেন বাসার রান্নাগুলা। আমি নিজেও যেহেতু বাসায় রান্না করি সেই বাসার ইজি রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তা আপনারাও খুবই উপকারিত হবেন আমি মনে করি, যেহেতু আমি নিজেও খেয়ে খুব ভালো লাগে সেই হিসাবে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। লবণ আমি ২ চামচ দিয়েছি এবং ১/২ চামচ আদা দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন লবণের যে টেস্টটা সেটা বারবার চেক করেও দিতে পারেন। যদি ভালো আইডিয়া থাকে সেটা তো অবশ্যই তাহলে আরও ভালো। যাই হোক আমি যেটা সম্ভব যতটুকু সম্ভব আগে পরেও দিই আর পারলে একসাথেও দিয়ে দিই। আপনারা চেষ্টা করুন সবসময় লবণের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। তো আমার পেঁয়াজ এবং মরিচ ২ টাই সিদ্ধ হয়ে আসছে। আমি এবার টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে টমেটোটা নেড়ে ছেড়ে দেবো আমি। টমেটোটা হওয়ার জন্য কিছু সময় ওয়েট করব। ঢাকনা দিয়ে রাখবো ৫ ৫ থেকে ৭ মিনিটের জন্য। এরপরে দেখতে পাচ্ছেন টমেটোটা অলরেডি নরম হয়ে গেছে। সো এখানে নরম হয়ে গেলে আমি টমেটোটা আবার নেড়ে ছেড়ে দেবো। এরপরে মসলা দিয়ে দেবো। ১/২ চামচের হলুদের গুঁড়া এবং ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব ১ চিমটি পরিমাণ। তাহলে আমার রান্নার স্মেলটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে। তা আমি এবার নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব ১/২ কাপের মতো, তাহলে আমার মাছের যে গ্রেভিটা সেটা হবে। তো পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দেব। তো আমার মোটামুটি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি কিছু সময় এখানে ওয়েট করে মাছটা এপিঠ ওপিঠ করে দেব। এরপরে এটার উপরে ধনিয়া দিয়ে দিব। দ্যাটস ইট, মাছ রান্না শেষ। সো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত এবং সবসময় পাশে থাকবেন। এরকম আরও নতুন ভিডিও এবং ইজি রেসিপিগুলো দেখতে পাবেন। সো সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দেখা হবে আরও কোনো একটা নতুন ভিডিও বা রেসিপির মাধ্যমে আপনাদের সাথে।